गुड मर्निंग बंधुरा आजकेर ब्लगटा आमी एखान थेके शुरू करछि। तो आज के देखो आमरा चले एसेछि आमार जैठा शशुरेर बाड़ी। जैठा शशुरेर बाड़ीते आज के आमार जैठा शशुरी मारा गेछे, ताई आज के मृत्यु दिवस 4-5 बछर हये गेछे आमार जेठा शाशुड़ी मरा। तो प्रत्येक बछरई दिवसेर दिन एकटा करे नारायणेर पुजो देওয়া হয় सत्यनारायणेर। और आमार शशुर मशाइरा होच्छे 3 भाई, एटा होच्छे बड़ो और आमार शशुर मशाई मेजो और एकटा तोमरा अनेक भिडियोतेई देखेछो आछे, आमी परे बोले दिच्छि ओटा होच्छे छोटो। तो आमार जेठा शशुर एखाने थाके ना, मेयेर काछे थाके। जेठा शशुरेर छेले नेই बोले मेये निये चले गेछे, मेये जेखाने थाके चाकरिर जायगाय सुराट ओखानेই थाके आमार जेठा शशुर। तो एखन एसছে बाड़ीते रং टং करालो, तारपरे এই सत्यनारायणের पुजो दिल जेठा शाशुड़ी मृत्युबार्षिकीर दिने। तो आमरा आमादेर सबाइकेই বলেছিল আসতে, আমরা সবাই চলে এসেছি। তো এই দেখো এখন পুজো শুরু হয়ে গেছে, তোমরা একটু দেখো পুজোটা কত সুন্দর করে পুজো হয়। ঠাকুর মশাই পুজো করছে, একটু দেখো। যেটা শ্বশুর মশাইয়ের শরীর অসুস্থ, হাঁটা চলা একটু অসুবিধা হয়। আর এই দেখো এটা আমার কাকি শাশুড়ি নাতিকে নিয়ে ব্যস্ত আছে। এখন পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, এখন আরতি শুরু হবে, তোমরা দেখো। দেখো এখন সবাই অঞ্জলি দেবে, পুজো আরতি হয়ে গেল, এখন সবাই অঞ্জলি দেবে। তো এই সত্যনারায়ণের পুজোর দিনে তো নিরামিষ খেতে হয়, ওই জন্য আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেনি। খাওয়া দাওয়াটা একটা অন্য দিন হবে। এই ভিডিওটা আমি করে রেখেছিলাম আগে থেকে। नमस्ते विश्वरूपाय शंखचक्र धराय च पद्मनाभाय देवाय ऋषिकपतये नमो एष सचंदन पुष्पांजलि पुष्पम नमो श्री श्री सत्यनारायणाय नमः। 3 बार করে দিবেন, একবারই করব 3 বারে। হ্যাঁ। विष्णुपाय शंखचक्र धराय च पद्मनाभाय देवाय ऋषिकपतये नमो एष सचंदन पुष्पांजलि पुष्पम नमो श्री श्री सत्यनारायणाय नमः। দেখছো এখন পুজো প্রায় শেষ হয়ে গেছে। এবার আমাদেরকে সত্যনারায়ণের যে পাঠ, তারপরে শান্তি জল সমস্ত কিছু ঠাকুরমশাই দিয়ে দিল। তো সবার শান্তি জল নিয়ে নিলাম। তো আজকে আমরা কি করব বলো তো, আমরা এখন প্রসাদ খেয়ে নেব। এটা হচ্ছে সত্যনারায়ণের পাঠ, যেটাতে কলা একটা করে পইতে সুপারি বাতাসা দিয়ে সাজাতে হয়, সেটাকে সবার মাথায় একটু করে ঠেকিয়ে দিতে হয়। তো ঠাকুরমশাই সবারই মাথাতেই একটু করে ঠেকিয়ে দিচ্ছে। তো এবার আমরা সবাই প্রসাদ দিয়ে দিচ্ছে, প্রসাদ খাওয়া দাওয়া করে নেব।
তারপর আমরা সবাই বাড়ি চলে যাব। আর আমার জ্যাঠা শ্বশুর এই আমার যে জেঠি শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনে আমাদের সবাইকে খাওয়া দাওয়া করায়। তো আজকে যেহেতু সত্যনারায়ণের পুজো দিয়েছে তাই সেদিনকে নিরামিষ খেতে হয় বলে আমরা আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করিনি। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অন্য আর একদিন 2-3 দিন পরেই হয়েছে। তো তোমাদেরকে এই ভিডিওটা আমি আগেই করে রেখেছিলাম। তো ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা একসঙ্গেই আমি তোমাদেরকে জয়েন করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে একটু বলো বন্ধুরা। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ একটা পুজোর দিনের ভিডিও আর একদিন খাওয়া দাওয়া। তো দেখো আমি আমার শাশুড়ি মাকে নিয়ে চলে যাচ্ছি। আমার শাশুড়ি মা কোথাও যেতে চায় না বাড়ি থেকে, বলে আমি শরীর খারাপ কোথাও যেতে পারবো না। তো আজকে আমি টোকে নিয়ে যাচ্ছি একটু শাড়ি টাড়ি পরিয়ে। আমাদের বাড়ি থেকে কাছেই আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, 1-2 বাড়ি পরেই, তবুও যাবো না বলছিল। তো আমি বললাম যেতে হবে। তো বকাঝকা করেই আমি নিয়ে যাচ্ছি। সবার সঙ্গে দেখা হবে, বাড়িতে একঘেয়েমি থাকার থেকে গেলে মনটা ভালো লাগবে। সবাই আছে আমাদের ওখানে, নিজেদের বাড়ি। তো এই দেখো চলে এসেছি আমরা। তো দেখছো সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওটা আমার বড় শ্বশুর, এটাও আমার একটা জ্যাঠা শ্বশুর খাচ্ছে। আমার এই জ্যাঠা শ্বশুরটার বয়স জানো তো অনেকটা বয়স, কিন্তু আমার এই জ্যাঠা শ্বশুর খুব ভালো আছে, সুস্থ আছে। প্রায় 98 বছর বয়স আমার এই জ্যাঠা শ্বশুরটার, কিন্তু এখনও খুবই ভালো আছে, খুবই ভালো মানুষ। তো এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট। তো কী রান্না হয়েছিল আমি একটু বলে দিচ্ছি। ফ্রাইড রাইস, পনির চানা মশলা, আর চিকেন হয়েছিল, স্যালাড ছিল, একটা করে বেগুনি, আমের চাটনি আর মিষ্টি। এই দেখো আমার যা ছেলেকে খাইয়ে দিচ্ছে। প্রচণ্ড গরম, সবাই একটু এসি ঘরে বসে গল্প করছে। সবাই অনেক লোকজন আছে, তো একসঙ্গে তো সবাই হচ্ছে না, কেউ আসছে ঘরে, কেউ বাইরে খাওয়া দাওয়া করছে। তো আমরা খুব আনন্দও করছি, সবাই একসঙ্গে হয়েছি অনেক দিন পর। আর এটা দেখলে আমার সাথে এলো, ওটা আমার ভাইজি, আমার বদ্দার মেয়ে, ওরাও এসেছিলো বেড়াতে। আর এই দেখো যারা নিরামিষ খাচ্ছে তারাও একটা ঘরে মধ্যে নিরামিষ খাচ্ছে, তাদের জন্য আলাদা নিরামিষের ব্যবস্থা হয়েছে। তো এখানে এসে আমার একটা কি বলো তো, আমার হাজব্যান্ডের বন্ধুর বউয়ের সঙ্গে দেখা অনেক দিন পর। আমাদের দেখা সাক্ষাৎ কম হয়, আমরা একই জায়গায় মানুষ একই জায়গার, কিন্তু দেখা সাক্ষাৎ কম হয়। তো অনেক দিন পর আর গল্পর শেষ নেই, দেখা হয়ে খুব আনন্দ লাগে। অনেক দিন পর দেখা হলে। ওর ছেলে এটা দেখছো, আমার বান্ধবীর এটা ছেলে। তো আমাদের খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হলো, খাওয়া দাওয়া হলো জমিয়ে। তো আমি একটু হেল্প করলাম দেওয়ার জন্য, কারণ সবাই একসাথে খেতে বসে পড়েছে। সবাইকে একটু খেতে দিয়ে নিলাম। তারপরে এই দেখো আমার শ্বশুরমশাইদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম, সব গল্প গুজব হচ্ছে, ছবি তোলাও হচ্ছে। তো বন্ধুরা কি বলো তো, সবাই যে যার জায়গায় চলে যাবে, তখন তো কারোর সঙ্গে আর দেখা হবে না। তাই অনেক দিন পর দেখা হয়েছে, ভালো লাগছে। তো আমরাও এবার খেতে বসে পড়েছি, 1-2 ব্যাচ হয়ে গেল, তারপরে এবার আমরা খেতে বসে পড়েছি। এই দেখো আমার যা, ননদ, তারপরে আমার ননদের সব মাসির মেয়েরা, সব আমরা একসাথে বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়াও হচ্ছে, গল্পও হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা। আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল আজকের ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর আমাদেরও প্রায় খাওয়া দাওয়া শেষের দিকেই। এই দেখো এটা আমার কাকা শ্বশুর, আমার শাশুড়ি মা, সবাই খাচ্ছে। তো রান্না খুবই সুন্দর হয়েছিল, কি আর বলবো বন্ধুরা। তো তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। তোমরা এরকম আমাদের আনন্দ করার ভিডিও পেয়ে যাবে পরপর। দেখছো আমরা কত আনন্দ করি পরিবারের সবাই মিলে, খাওয়া দাওয়া আনন্দ সব কিছু লেগেই থাকে আমাদের। এই দেখো এখানে আবার নিরামিষের খাওয়া দাওয়াও চলছে। এদিকে কেউ আবার মাংস বাটিতে বেড়ে দিচ্ছে, একবার করে শেষ হয়ে যাচ্ছে, আবার আর একবার করে দিচ্ছে, এরকম করেই। যাই হোক আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার পরের আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। তো আজকের মতো এইটুকুই, টাটা টাটা টাটা।